প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো অনার্স প্রথম বর্ষ মেজর নন মেজরদের জন্য ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3 বি এবং তিতাস পাবলিকেশনের অ্যাডভান্স ক্যালকুলাস থেকে উদাহরণ 9। আগের ভিডিওতে আমি 1 2 3 4 5 6 7 8 করিয়েছি। আজকে আমি তোমাদের করাবো 9 থেকে। চলো যাই করি আমরা সমাধান। দেখো, আমাদের এই ফাংশনটার অন্তরক সহগ, অর্থাৎ এইটা যদি আমাদের y হয়, সো এটা যদি আমাদের ফাংশনটা y হয়, dy বাই dx নির্ণয় করতে হবে। সো ধরি আমরা এটা y, তো এই ফাংশনটা হলো y 1 প্লাস 1 বাই x x প্লাস x টু দি পাওয়ার a 1 বাই x। সো এখানে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। সো অন্তরীকরণ যখন করব তখন কি ওয়াইটা হয়ে যাবে dy বাই dx, অর্থাৎ ddx আমরা গুণন করে ফেলেছি, সমান হবে আমাদের এইটা ddx করতে হবে ddx 1 প্লাস 1 বাই x পাওয়ার x প্লাস ddx x 1 বাই x। সো দুটাই আমরা ddx গুণন করে ফেলেছি। এখন আমরা এইটা ddx করব। এটা ddx করলে এটা u আর এটা v হয়ে যাবে। তো আমরা u v এর সূত্র জানি, ddx u এই v, এইটা ddx সমান হবে হলো, দেখো এইটার হলো u v ddx ddx v ln u, অর্থাৎ এই সূত্রটা, এটা হলো 21 নম্বর সূত্র। আমি 21টা সূত্র তোমাদের পড়িয়েছি, তার শেষের সূত্রটা এটা, যে ddx uv ইকুয়াল টু হলো uv ddx v ln u। সো আমরা এটা u ধরলাম, এটা v, এটা u আর xটা হলো v। সো আমরা এটা যদি লিখি তাহলে ddx uv। সো এই সূত্রটা পড়বে। সো uv লিখবো 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x ddx v ln u, অর্থাৎ vটা হলো আমাদের u, এটা হলো v, আর ln u, uটা হলো আমাদের 1 প্লাস 1 বাই x। এটা আমাদের হয়ে গেল। সো 1, এটা আমাদের ব্র্যাকেট আছে, সো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন এটার কাজ আমাদের মোটামুটি হলো। এখন প্লাস এইটার ddx করতে হবে, এটারও uv একই নিয়ম, এখানে x 1 বাই x, অর্থাৎ uv ddx v ln u, অর্থাৎ vটা হলো আমাদের 1 বাই x আর ln uটা হলো x। হয়তো তোমরা বুঝতে পেরেছো, এই সূত্রটাই কাজে লেগেছে এখানে। এখন যা করতে হবে আমাদের সেটা হলো এই ddx এটা x ln x ln x, অর্থাৎ ln x এর ddx করতে হবে, অর্থাৎ 1 প্লাস 1 বাই x পাওয়ার x। এখন এইটাকে আমরা u, এইটাকে আমরা পুরোটুকু ধরবো v, এটাকে u, এই পুরোটুকু আমরা ধরবো v। সো ddx u v এর সূত্র পড়বে u ddx v প্লাস v ddx d বাই dx u। সো u ddx v, দেখো u ddx v এর জন্য যা করতে হবে সেটা হলো তোমরা লিখতে হবে uটা, এটা u খালি, অর্থাৎ x, আর এই ln x এর অন্তরীকরণ ddx ln 1
প্লাস 1/x প্লাস এখানে আমাদের v ddx u, ভিটা হলো আমাদের এইটা ln 1 প্লাস 1/x ddx, অর্থাৎ ভিটা ইউটা হলো x। এখানে আমার কাজটা শেষ হলো, এইটুকুর কাজ আমরা এইটুকু করলাম। প্লাস এইটা x 1/x ddx হলো এইটা। সো ddx এটা করলে আমাদের ইউ ddx uv এইটুকু ধরলাম আমরা ইউ, এটাকে ধরলাম আমরা ভি। সো এটাও কিন্তু ওই একই নিয়মে আসছে। সো আমরা এটা করতে পারি 1/x ddx ln x প্লাস, অর্থাৎ ইউ ddx ভি আর ভি ddx ইউ, ভিটা হলো ln x ddx হলো 1/x। দেখো আমাদের কাজটা শেষ হলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের এটাই রাখতে হবে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x। এখানে আমাদের যে কাজটা করতে হবে এক্সটা এক্সই রাখতে হবে, এক্সটা আমাদের এক্স আর ln x এর আমরা ddx আমরা জানি, এইটা ddx ln 1 প্লাস এক্স, অর্থাৎ এটাকে আমরা ধরলাম এক্স। সো এটাকে আমরা যদি এক্স ধরি 1/ln x সমান হলো 1/x, অর্থাৎ 1 প্লাস 1/x। সো ln x 1/x, যেহেতু এটা কি না, এটা আমরা x না, সো এটাকে আবার ddx করতে হবে, ddx 1 প্লাস 1/x। সো এটার কাজ গেল। এখন প্লাস ln 1 প্লাস 1/x আর x এর হলো ddx হলো 1। সো আমরা 1 দিলেও যা, না দিলেও তাই, সো আমরা ওটাই রাখলাম। সো এখন আমরা করব এইটা প্লাস x 1/x, এটাকে আমরা লিখব 1/x আর ddx ln x সমান আমরা জানি 1/x প্লাস ln x 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় আমাদের ln x 1/-1/x স্কয়ার। সো এটা আমাদের যে সূত্রটা কাজে লেগেছে সেই সূত্রটা হলো, লক্ষ্য করো এই সূত্রটা যেটা কাজে লেগেছে ddx 1/xn সমান হলো -n/x n প্লাস 1, অর্থাৎ এই সূত্র একের 2 নম্বর সূত্র কাজে লেগেছে। সেটা হলো, দেখো এখানে এনটা ধরি যদি আমরা 1, এই 1টা -1টা সামনে যাবে অর্থাৎ -n, আর n এর সাথে 1 পাওয়ার যোগ হবে অর্থাৎ 1 + 1 সমান কিন্তু 2। এই সূত্রটা কাজে লেগেছে। সো এখন আমরা 1 প্লাস 1/x টু দি পাওয়ার x। এখন আমরা কি করব, দেখো এটা লক্ষ্য করো, এটা যদি আমরা লসাগু করি, উপরে লক্ষ্য করে একটু আমরা লসাগু করব যে x ইন্টু 1 এখানে নিচে আমরা যদি লসাগু করি x প্লাস 1 হয়। সো এটা কিন্তু লেখা যায় x ইন্টু, এটা উপরে চলে যায় x/x প্লাস 1। সো x কিন্তু লেখা যায় x স্কয়ার। সো আমরা একবারে লিখব, এটার সাথে এটা গুণ করব কি x স্কয়ার, নিচে হলো x প্লাস 1। কিভাবে হলো আমি কিন্তু উপরে দেখিয়ে দিয়েছি। সো আমি নিচে ওটা লিখলাম যে এই দুইটা মিলে কি লিখলাম, x স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 1। আর এইটাকে দেখো অন্তরীকরণ করলে, এই যে এখানে আমরা ddx 1/x এর অন্তরীকরণ করছি -1/x স্কয়ার। সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস, এটা 1 এর অন্তরীকরণ করলে 0, আর এটার অন্তরীকরণ করলে 1/x স্কয়ার প্লাস
লন এক্স, লন এটা যা আছে তাই আমরা লন 1 প্লাস 1/x প্লাস এক্স পাওয়ার 1/x। এখানে আমরা যা করতে পারি সেটা হলো এক্স 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 স্কোয়ার 1 গুণন 1 প্লাস প্লাসে মাইনাসে কিন্তু আমরা লিখতে পারি মাইনাস লন এক্স 1/x স্কোয়ার। সো এখন আমরা যে কাজটা করতে পারি একদম সহজ হয়ে গেছে। এখন আমাদের সমাধান প্রায় হয়ে গিয়েছে। এক্স এখানে আমরা এই মাইনাসটা এখানে গুণন করে দিতে পারি, আর এক্স স্কোয়ারের সাথে এটা গুণন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1। দেখো এই এক্স স্কোয়ার কিন্তু কাটা, অর্থাৎ 1/, অর্থাৎ এখানেই কিন্তু কাটা দেওয়া যেত, অর্থাৎ মাইনাস 1/x প্লাস 1 লেখা যেত, প্লাস লন 1 প্লাস 1/x মনে করবে এটা নেই, সেখানেই কাটা দিয়েছো, তাহলে আর লাইন লিখতে হবে না, এই লাইনই শেষ করা যাবে। প্লাস এক্স 1/x, এটা তুমি যদি লসাগু করো এক্স এক্স স্কোয়ারের লসাগু এক্স স্কোয়ার 1 মাইনাস লন এক্স, এটাই হলো অ্যান্সার। এখন করব আমরা 10 নম্বর সমাধান। 10 নম্বরে দেখো দেওয়া আছে কি, দেখো উদাহরণ 10 নম্বর দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ন্যাশনাল ভার্সিটিতে আসছে, NUH-তে আসছে 2007-এ, এবং নন মেজরে আসছে NH, এই নন মেজরে আসছে 2009-এ, এবং ঢাকা ভার্সিটিতে আসছে, রাজশাহী ভার্সিটিতে আসছে। সেটা একটু ইম্পর্টেন্ট সবার জন্য, ঢাকা রাজশাহী ভার্সিটিতে এসছে। তো আমরা এটা সমাধান করব। ধরি y ইকুয়াল টু এইটা, অর্থাৎ সাইন এক্স পাওয়ার লন এক্স প্লাস সাইন স্কোয়ার কস ইনভার্স এক্স। দেখো এটাকে আমরা d/dx করতে হবে, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই সো dy/dx নির্ণয় করতে হবে, অর্থাৎ dy/dx, অর্থাৎ ওয়াইটা dy/dx x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো এটাকে আমরা কি লিখব, d/dx সাইন এক্স লন এক্স প্লাস d/dx সাইন স্কোয়ার কস ইনভার্স এক্স। দেখো এটাকে আমরা ইউ আর এটাকে আমরা ভি ধরি, দুটো পদ আছে। তো আমরা ddx আমরা জানি ইউ ভি সমান হলো ইউ ভি, তারপরে হলো ddx ভি লন ইউ, এটা আমাদের সূত্র, যে ddx ইউ ভি সমান হলো ইউ ভি ddx ভি লন ইউ। সো আমাদের এটা লিখতে পারা যায়, এটা যদি ইউ আর এটা আমরা কি ভি ধরি, সো ইউ পাওয়ার ভি সমান ইউ ভি। সো ইউ ভিটা হলো সাইন এক্স লন এক্স, ইউ ভি লিখলাম, আর ddx d/dx ভি লন ইউ, অর্থাৎ ভিটা হলো লন এক্স আর হলো লন এক্স, আর ভি লন ইউ, লনটা হলো ইউ, ইউটা হলো সাইন এক্স। এটা আমাদের কাজ গেল। এখন আমাদের সো
এটা আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, সো এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা প্লাস এইটার অন্তরীকরণ করার ক্ষেত্রে একটু কাজ করতে হবে, কাজ করে একটু করলে ভালো হতো। সেটা হলো ডি বাই ডিএক্স 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর এখানে ছিল হলো কস ইনভার্স এক্স। এটা আগে আমরা কাজ করে নেব, তারপরে অন্তরীকরণ করব। আগে এটা উপরে লিখলে একটু ভালো হতো, সমস্যা নেই এখানে করলেও। আর এটা ইউভির অন্তরীকরণ করলে লক্ষ্য করো কি হচ্ছে, সাইন এক্স লন এক্স, এটা আমাদের আসছে ডিডিএক্স করলে এটা ইউ, অর্থাৎ এটা ইউ আর এটা হলো ভি। সো এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরি। সো ইউ ভি ডিডিএক্স, ইউ ভির অন্তরীকরণ হলো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, অর্থাৎ ইউ ডিডিএক্স ভি, অর্থাৎ ইউ খালি, অর্থাৎ ইউটা হলো আমাদের এটা লন এক্স ডিডিএক্স ভি, ভিটা হলো আমাদের এটা লন সাইন এক্স প্লাস ভি ডিডিএক্স, ভিটা হলো লন সাইন এক্স ডিডিএক্স ইউ, ইউটা হলো আমাদের লন এক্স। তো এখন আমাদের এটার কাজটা হলো, দেখো কস স্কোয়ার আর এই কস আর কসটা কিন্তু কাটা গেলে দেখো আমাদের শুধু এক্স স্কোয়ার থাকে, এটা আমাদের লেখা যায় ডিডিএক্স, আমরা করতে পারি 1 মাইনাস ভিতরে কস এক্স আর কস ইনভার্স মানে 1 বাই কস এক্স, উপরে কিন্তু স্কোয়ার, এই স্কোয়ারটা উপরে গেল। সো এটা কাটলে কি থাকে, শুধু আমাদের যে বিষয়টা থাকে সেটা হলো এক্স, কস এক্স, এই এক্সটা বাকি থাকে কিন্তু। তো এখানে কিন্তু এক্সটা ছিল না, অবশ্য এখানে সাইনটা শুধু ছিল, এখানে এক্স ছিল না। সো এখানে আমাদের এক্স থাকবে না, শুধু এখানে এক্স থাকবে, অর্থাৎ এখানে এক্স থাকবে, এই এক্সের উপরে স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো 1 মাইনাস এক্স স্কোয়ার বাকি থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স করতে হবে। সো সাইন এক্স লন এক্স, এখন এইটাকে ডিডিএক্স করতে হবে আমাদের, এইটার ডিডিএক্স করতে হবে লন এক্স, এটার ডিডিএক্স করলে 1 বাই এক্স, 1 বাই এক্স মানে 1 বাই সাইন এক্স, অর্থাৎ লন এক্স, এটাকে এক্স ধরেছি। সো এটাকে আবার ডিডিএক্স করতে হবে সাইন এক্স, কারণ এটা তো আর এক্স না, এক্স হলে আর অন্তরীকরণ করতে হতো না, লন এক্স 1 বাই এক্স লিখতে হতো, কিন্তু যেহেতু এক্সটাই হলো সাইন এক্স, সাইনকে আবার অন্তরীকরণ করতে হবে। সো এটা লন সাইন এক্স আর লন এক্স এর সমান হলো 1 বাই এক্স প্লাস, তো দেখো এর ডিডিএক্স, অনেক ডিডিএক্স যদি করি আমাদের কি হয়, 0 হয়। আর এক্স স্কোয়ারকে যদি ডিডিএক্স করি ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, শুধু আমাদের অন্তরীকরণ করলে কি হয় 2x হয়ে যায়, এটা 2টা সামনে আসে আর একবার কমে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলে হতো ওটা 0। সো ওটা আর করার দরকার নেই, শুধু এটা করলে হয়ে যাবে। সো সাইন এক্স উপরে পাওয়ার লন এক্স, আর এখানে দেখো সাইনটা হয়ে যায় কস, সো আমরা এটা লিখতে পারি লন এক্স, এটা আমরা কস, সাইন সমান হলো কস এক্স আর নিচে হলো সাইন এক্স। সো এটা যদি কস এক্স হয়, এটা লবে আছে, এটা উপরে কস বাই সাইন প্লাস লন সাইন এক্স সাইন 1 বাই এক্স, এটা প্লাস হলো 2x প্লাস, যেহেতু এখানে মাইনাস, এটা মাইনাস হবে, সরি এটা আমাদের এটা প্লাস আর এটা মাইনাস এক্স, তো এটা হলো মাইনাস, এটা কিন্তু প্লাস মাইনাস। দেখো সাইন এক্স লন এক্স
এটা আমরা লিখতে পারি cot x ln x cot x প্লাস ln sin x, xটা কোথায় গেল, xটা কিন্তু এখানে x ছিল, এখানে x ছিল x 1/x। সো 1/xটা আমরা সামনে দিই, সামনে দিলেও সমস্যা নেই, এইটা সামনে দিলাম, ln sin x হলো। এখন তার সাথে আবার হলো -2x, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা করব হলো নাম্বার 11 নম্বর। দেখো নাম্বার 11 cos পাওয়ার অফ y প্লাস সাইন পাওয়ার অফ x ইকুয়াল 0 হলে dy dx নির্ণয় করো। সো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো সমাধানটা দেওয়া আছে cos x y প্লাস সাইন y x সমান কি আমাদের আছে 0। সো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ পাই। সো এখানে অন্তরীকরণ করলে কি হবে, d/dx যুক্ত করতে হবে, যেহেতু আমরা এটা সো d/dx যদি আমরা এটা নেই উভয় পক্ষে, সো কি হবে cos x y প্লাস d/dx sin y x সমান কি 0। সো আমরা এটার a u আর এটা v ধরি, তাহলে আমরা ddx ub dx uv u পাওয়ার v সমান হলো uv ddx v ln u। এই সূত্রটা অবশ্যই আমরা জানি, এইটা হলো আমাদের 21 নম্বর সূত্র। ddx uv সমান হলো uv ddx v ln u। সো আমরা এটা সমান আমরা লিখতে পারি ddx uv অর্থাৎ uv অর্থাৎ cos y, এটা আমাদের u, এটা আমাদের v অর্থাৎ uv, তারপরে ddx v ln u, vটা হলো আমাদের y আর ln u, uটা হলো cos x ln cos x। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস এটাও একই কাজ sin y টু দি পাওয়ার x আর হলো ddx v ln u, vটা হলো আমাদের হলো এইটা u, এটা v, সো x ln u, uটা হলো sin y ইকুয়াল টু আমাদের আছে 0। বা আমাদের কি করতে হবে, এখন yটা আমাদের dy/dx হবে cos x y, এটার সাথে এটা গুণন dy/dx, এই dy/dx এটার সাথে ddx করতে হবে, অর্থাৎ ln cos x ln cos x। সো ddx y এবং ln cos x প্লাস, অর্থাৎ আমরা y শুধু এইটাকে আমরা ধরবো u, এইটাকে আমরা ধরবো v, অর্থাৎ u ddx v, uv ddx uv ইকুয়াল টু হবে, এটা u পাওয়ার v ছিল আর এটা uv সমান u ddx v প্লাস v ddx u। সো আমরা u ddx v, এটা আমরা u ধরেছি আর এটা v, সো u খালি v ddx অর্থাৎ d/dx y প্লাস
ভি ডিডিএক্স ইউ, ভিটা হলো খালি আর হলো ডিডিএক্স ইউ, অর্থাৎ ইউটা হলো লন কজ এক্স, লন কজ এক্স। এখন আমাদের এইটার কাজ করতে আমাদের হবে একইভাবে সাইন প্লাস সাইন ওয়াই পাওয়ার এক্স ডিডিএক্স ইউ, খালি এটার একই সেম, এটা এক্স ডিডিএক্স এটা খালি, বা এটা ইউ ধরতে পারো এটাও ইউ ধরতে পারো, এটা যেহেতু ইউ ধরেছি এটা ভি ধরেছি, এটা আমরা ইউ ধরি এটা ভি ধরি। সো আমরা কি করব, এটা করতে পারি আমরা এক্স অর্থাৎ লন, এটা আমরা ইউ ধরি এটা আমরা ভি ধরি, সো লন সাইন ওয়াই ডি বাই ডিএক্স এক্স প্লাস এক্স খালি ভি ডিডিএক্স অর্থাৎ ডিডিএক্স লন সাইন ওয়াই সমান কি আমাদের 0। তো এখন আমরা করব cos x y, দেখো এটা dy বাই dx অর্থাৎ y কে আমরা অন্তরীকরণ করব। তো আমরা এই dy যেহেতু আমাদের dy বাই dx বের করতে হবে, সো dy বাই dx বের করতে হবে, সো আমরা এইগুলো আমরা কি করব এক সাইডে আনব, dy বাই dx এখানে আমাদের কোনটা dy বাই dx হয় সেটা আমরা বের করব। সো এটা আমরা যা আছে তাই রাখি, dy বাই dx ln x, তো আমরা যা আছে তাই করব, dy বাই dx ln cos x প্লাস y, এই ln cos x সমান হলো এই ddx ln cos x, ln x এর হলো 1 বাই x ln x, এটা দিল ln x, সো 1 বাই x হলো 1 বাই cos x, আর cos x যেহেতু cos x টা x না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, cos x হলো sin x মাইনাস sin x, সো মাইনাস sin x একদম এখানে সামনে দিয়ে মাইনাস দিলে হয় আমাদের কাট হয়ে যায়, কিন্তু সো মাইনাস কিন্তু দিলে আমাদের সামনে হয়ে যাবে মাইনাস sin x, অনের সাথে এটা গুণ করলে মাইনাস sin x হয়ে যাবে। এখন এটা কিভাবে হলো দেখো, তোমরা আগেরগুলো ভিডিওতে দেখবা, দেখলে একটু ভালো করে বুঝতে পারবা যে এটা ddx ln cos x, ddx ln cos x সমান কি হবে, ln x আমরা ধরবো, এটা x ধরলে ln x সমান 1 বাই x অর্থাৎ 1 বাই cos x, cos x x না, এর আবার cos x কে অন্তর্গণ করলে আবার মাইনাস sin x হয়, এই মাইনাস sin x উপরে থাকে লবে, এটা sin বাই cos, যেন কটে আনা যায় সেই জন্য কাজ করেছি। তো sin y প্লাস এক্স, আর এখানে দেখো ln sin y, সো আমরা লিখবো ln sin y, আর ddx x হলো 1, 1টা দিয়েও যা না দিয়েও তাই, x এর হলো অন্তরীকরণ করলে 1 প্লাস x ln sin y, একইভাবে ln sin y টা কি হবে 1 বাই sin y, সো 1টা রাখি আগে sin y, আবার sin y কে করলে হয় cos y, সো সাইন কে করলে আবার হয় হলো cos, সো cosটা আমরা এখানে লিখলাম cos y, সো যতক্ষণ পর্যন্ত x না আসবে অর্থাৎ শেষ না হবে, অর্থাৎ ln x এটাকে আমরা x ধরেছি, ln x সমান 1 বাই x, আবার যদি x তো x না, xটা হলো sin y, সো sin y কে আবার ddx করলে হয় হবে cos y, সো এটাই আমাদের কাজ। তারপরে আবার কিন্তু yটা থাকে cos y, সো আমরা cos x, এইটা sin x কে ধরেছি আমরা cos x হলো, কিন্তু এটা আসলে x না, এটা y, সো এটাকে আবার অন্তরীকরণ করলে হবে dy বাই dx সমান কি 0। এটা তোমাদের একটু ব্যাখ্যা সহকারে বুঝালে একটু ভালো হয়। দেখো এটা যেমন হবে ln sin y, এটাকে ddx কিভাবে হয়, ddx এটা কিভাবে হলো, এটা আসো, এটা ln x সমান হলো 1 বাই sin y ইন্টু, আবার এটা যেহেতু x না, এটা হলো sin y, ln এই ln x টা ধরছি এটা, সো এটার আবার ddx, এটার আবার ddx sin y, sin y,
সো সাইন ওয়াইকে সাইন এক্স ধরবে, এটা ওয়াইকে এক্স ধরবে, সাইন এক্স। সাইন এক্স হলো 1/sin ওয়াই, তো সাইন এক্স হলো কস ওয়াই, কস ওয়াই। সো এই কস এক্স এটা ধরেছি আমরা সাইন এক্স, সেটা তো এক্স না, এটা ওয়াই। সো এই ওয়াইকে আবার অন্তরীকরণ, অর্থাৎ ডিডিএক্স, ডিডিএক্স ওয়াই। সো ডিডিএক্স ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স, এই কস বাই সাইন, এই কস বাই সাইন আর ডিওয়াই বাই ডিএক্স। এটা হয়তো তোমরা একটু বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে জানাবা, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। বা আমরা দেখো কসগুলো আমরা ডিওয়াই বাই ডিএক্স এক জায়গায় রাখবো, আর সবগুলো আমরা কি করব, অন্য জায়গায় রাখার চেষ্টা করব। সো আমরা এই যেগুলো ডিওয়াই বাই ডিএক্স আগে এই দিকে রাখি, কস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স লন কস এক্স, লন কস এক্স লিখলাম। তারপরে এটার সাথেও আবার কি লিখবো, এই যে প্লাস মাইনাসে মাইনাস কস এক্স, তারপরে ওয়াই, তারপরে আমাদের আবার এখানে কি আছে, ওয়াই আছে, আর এটা হলো আমাদের ট্যান এক্স, ট্যান এক্স। এইটার আমাদের এই দুটার কাজ গেল। এখন প্লাস এখানেটা যদি আসো সাইন ওয়াই, তার উপরে পাওয়ার এক্স, এটার সাথে আবার আছে লন সাইন ওয়াই। তারপরে এটার সাথে আবার যদি আসে, এটার সাথে আবার এটা আছে, তো প্লাস সাইন ওয়াই, তার উপরে পাওয়ার হলো এক্স, এটার সাথে এক্স আসছে, তারপরে এটা হলো কস, কস বাই সাইন সমান হলো কট, কট ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল কি 0। তো এটা হয়তো তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা শুধু কি করব, ডিওয়াই বাই ডিএক্স রাখবো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কোনটা আছে সেটা নেব। ডিওয়াই বাই ডিএক্স আছে আমাদের, ডিওয়াই বাই ডিএক্স আছে, এইটা রাখবো। আর এইটা দুটার ভিতর কমন যায় কোনটা, ডিওয়াই বাই ডিওয়াই কমন গেলে থাকে হলো আমাদের হলো কস এক্স ওয়াই থাকে, লন কস এক্স থাকে। আর এখানে আমাদের হলো কি থাকে, ডিওয়াই বাই ডিএক্স যদি যায়, সো থাকে আমাদের হলো সাইন ওয়াই, এটা প্লাস সাইন ওয়াই। খুবই একটু কেয়ারফুলি দেখতে হবে, একটু ভুল হলেই ঝামেলা। সো আমি ধীরে ধীরে করছি। এটার সাথে এক্স, আর এটা হলো কট, কট ওয়াই। সো এটা আমাদের নিলাম। এখন এইটা আর এটার ভিতর এটা কমন গেল। এখন এইটা আর এটার ভিতর কি কমন যায়, এটা যা কমন যায় এটা আমরা বাইরে দেবো, ওই জিরোর ওই দিকে নিয়ে যাব। এটা প্লাস মাইনাস ওই দিকে গেলে কি হয়, প্লাস হয়, অর্থাৎ প্লাস হয় কস এক্স, উপরে হলো ওয়াই, ওয়াই ট্যান এক্স। আর এটা ওই দিকে গেলে কি হয়, মাইনাস হয়, মাইনাস এটা মাইনাস সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স। তারপরে আছে উপরে আছে এটা এটার দিকে গেল, এখানে লন, লন সাইন ওয়াই। সো এটাই আমাদের শেষ হলো। তারপরে আছে দেখো, এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো এইটা কি যাবে, নিচে চলে যাবে। সো আমাদের দরকার হলো ডিওয়াই বাই ডিএক্স, অতএব ডিওয়াই বাই ডিএক্স হবে কি, এইটা আমাদের নিচে চলে যাবে, অর্থাৎ উপরে হলো কস এক্স ওয়াই ইন্টু ওয়াই ট্যান এক্স মাইনাস সাইন ওয়াই, উপরে হলো এক্স। বুঝে দেওয়ার জন্য একটু ফাঁকে একটু করা হয়েছে, একটু রাফ কথাই করলে ভালো হতো, মাইনাস সাইন এক্স লন সাইন ওয়াই, আর ডিভাইডেড বাই এটা, অর্থাৎ হলো কস এক্স, উপরে হলো ওয়াই লন কস এক্স প্লাস সাইন ওয়াই এক্স ইন্টু এক্স কট ওয়াই। এটাই হলো আমাদের অ্যান্সার, ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। তোমরা একটু ভালোভাবে বারবার প্র্যাকটিস করো, খাতায় করো এবং
বারবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। এখন আসো 12 নম্বর করব তোমাদের জন্য। 12 নম্বর দেখি কি আছে। উদাহরণ 12। এখন আমাদের 12 নম্বর আছে y ইকুয়াল টু tan x cot tan টু দি পাওয়ার x cot x প্লাস cot x টু দি পাওয়ার tan x। এটাকে আমাদের dy বাই dx নির্ণয় করতে হবে। সো এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, হলে dy বাই dx নির্ণয় করো। সো এটাও আমরা ধরি না, এটা y দেওয়া আছে, সো ধরার দরকার নেই। y ইকুয়াল টু সমাধান y ইকুয়াল টু আছে tan x cot x, আবার একটু লিখে নেই, প্লাস cot x টু দি পাওয়ার tan x। সো x এর সাপেক্ষে অন্তরণ করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই সো x এর সাপেক্ষে অন্তরণ করলে তখন কি হয়ে যাবে, dy বাই dx হয়ে যাবে। সো এটাও d বাই dx tan x cot x প্লাস ddx cot x টু দি পাওয়ার tan x। সো এখন আমাদের এটা u, এটা v। সো uv-র সূত্র আমি আগেই বারবার দেখিয়েছি যে ddx uv u পাওয়ার v সমান হলো uv ddx v ln u। এই সূত্রটা কাজে লাগবে, অর্থাৎ আমরা এটা u ধরবো, এটা আমরা u আর এটা আমরা v ধরবো। সো u পাওয়ার v, এই সূত্রটা কাজে লাগবে। সো এই সূত্রটা সমান কি, uv। সো ইউটা এটা যা আছে তাই হবে, tan x টু দি পাওয়ার cot x ddx v ln u। ভিটা কোনটা আমাদের, cot x আর ln tan x। একইভাবে আমাদের এটার কাজও একই, এটা u এটা v। সো uv অর্থাৎ cot x টু দি পাওয়ার tan x ddx v ln u, অর্থাৎ ভিটা হলো আমাদের tan x ln u, ইউটা হলো cot x। সো এখন আমাদের যা কাজটা করতে হবে, tan x ddx করতে হবে cot x, অর্থাৎ এটা আমাদের u ধরতে হবে, এটা আমাদের v ধরতে হবে। সো ddx uv এর অন্তরীকরণ দরকার, d বাই dx uv সেটা লাগবে u ddx v প্লাস v ddx u। সো আমাদের u ddx v, সো ইউটা খালি, আমাদের এটার অন্তরীকরণ হবে হলো ddx ইউটা খালি, অর্থাৎ cot x ই হবে ddx v, ভিটা হলো আমাদের ln tan x। সরি, এখানে আবার u ddx v প্লাস v ddx u, ভিটা হলো ln tan x ddx v অর্থাৎ cot x। এইটুকুর কাজ গেল, এইটুকু। এখন আবার এইটুকুর কাজ করতে হবে। সো এইটুকুর কাজের জন্য একটু লক্ষ্য রাখো, প্লাস cot x tan x। এখন এইটুকুর ddx করব। সো এইটুকুর ddx, সো এই নিচের সূত্র u ddx v প্লাস v ddx u। সো এটা হবে হলো u ddx v, অর্থাৎ u খালি, অর্থাৎ এটা আমাদের u, এটা আমাদের v। সো u tan x u ddx
ভিটা হলো আমাদের লন কট এক্স প্লাস ভি ডিডিএক্স ইউ অর্থাৎ লন কট এক্স ডিডিএক্স আমাদের হলো ইউটা হলো ট্যান এক্স। এটার কাজ আমাদের শেষ। সো এই দুইটা মিলে হলো এইটা। এখন যে কাজটা করতে হবে আমাদের, দেখো ট্যান এক্স কট এক্স, এটা আছে ট্যান এক্স কট এক্স। এখন কট আমাদের কটই থাকবে। দেখো আগের অন্তরীকরণগুলো, আগের ভিডিওগুলো আমি ভালোভাবে শিখেছি, এখন একটু সংক্ষেপে করার চেষ্টা করব। দেখো এখানে কট এক্স, সো কট এক্সই হবে। আর এখানের দিকে একটু লক্ষ্য করো, লন ট্যান এক্স এর কী হবে? লন ট্যান এক্স হবে সেক স্কোয়ার এক্স বাই ট্যান এক্স। এটা কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি তোমাদের, সেটা একটু জায়গা নেই, রাফ করে দেখাই একটু। রাফ দেখো ডিডি এক্স লন ট্যান এক্স সমান হবে লন এক্স, এটাকে ধরো এক্স, সো লন এক্স সমান 1/x, অর্থাৎ ডিডি এক্স লন এক্স সমান 1/x। আমরা জানি 3 নম্বর সূত্র 1/x, এক্স মানে হলো ট্যান এক্স। যেহেতু এক্সটা হলো এক্স নয়, এটা ট্যান, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ট্যান এক্স। সো ট্যান এক্সকে অন্তরীকরণ করলে আমরা জানি সেক এক্স, অর্থাৎ 1/tan এক্স ইন্টু d/dx ট্যান এক্স সমান হলো সেক স্কোয়ার এক্স। সো সেক স্কোয়ার বাই ট্যান এক্স। সো এটা আমরা লিখলাম সেক স্কোয়ার এক্স বাই ট্যান এক্স। একটু সংক্ষেপে একটু বুঝে নিবা তোমরা। প্লাস দেখো প্লাসের ক্ষেত্রে এখন হবে এই লন ট্যান এক্সই থাকবে, লন ট্যান এক্স। আর ডিডিএক্স কট এক্সের ক্ষেত্রে কী হয়, আমরা কট এক্স সমান জানি হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এটা মুখস্থ একদম, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো এটার কাজ আমাদের শেষ। এখন এইটার কাজ যা আছে তাই আমরা লিখব কট প্লাস কট এক্স পাওয়ার ট্যান এক্স। এখন এইটার ক্ষেত্রে লক্ষ্য করো একটু, ট্যান এক্স সি ডিডিএক্স লন কট এক্স, ডিডিএক্স লন কট এক্স। সো ডিডিএক্স লন কট, এটা আমরা এক্স ধরবো। সো লন এক্স সমান হলো 1/x, এক্সটা হলো কট এক্স। সো এক্সটা এক্স না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স কট এক্স। সো আমরা 1/cot এক্স, কট এক্স আমরা জানি হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সো এটা সকলেই আমরা জানি। সো আমরা লিখতে পারি 1/cot ইন্টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সো আমরা এটা লিখব ট্যান এক্স, এটা কোথায় রাখলাম, এটা হলো এই লাইনের পরে, অর্থাৎ ট্যান এক্স ডিডিএক্স লন কট এক্স সমান হলো আমরা পেয়েছি হলো 1/cot মাইনাস কোসেক স্কোয়ার এক্স, অর্থাৎ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, নিচে হলো কট এক্স। সো এখন আমরা কোনটার কাজ করব, এখন হলো এইটুকুর কাজ করলাম, এখন এইটুকুর কাজ। সো প্লাস এটা লন কট এক্স ডিডিএক্স ট্যান এক্স সমান হলো সেক স্কোয়ার এক্স। তো এটার আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ যেটা করতে হবে, সাজালে আমাদের সমাধানটা হয়ে গেল। সো দেখো ট্যান এক্স কট এক্স, এখানে আমাদের যে কাজটা করতে হবে 1/tan সমান হলো কট। সো 1/tan সমান কট, কট কট কিন্তু কট স্কোয়ার। দেখো এখন আমাদের এখানে কট এক্স আর সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, অর্থাৎ 1/tan সমান কিন্তু কট, এখানে মনে মনে 1/tan সমান কিন্তু কট, কট কট কিন্তু কট স্কোয়ার আর সেক স্কোয়ার। সো আমরা কট স্কোয়ার
এক্স আর যদি সেক স্কোয়ার এক্সটা গুণন করি কি হয় দেখো, কট সমান হলো কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স আর সেক সমান 1/cos স্কোয়ার এক্স। তখন কিন্তু কস স্কোয়ার কেটে যায়, 1/sin স্কোয়ার সমান হয় হলো কোসেক স্কোয়ার এক্স। সো আমরা এইটুকু সমান লিখতে পারি আমরা কোসেক স্কোয়ার এক্স। সো কোসেক স্কোয়ার এক্স, তো এইটুকু আমরা লিখবো কোসেক স্কোয়ার এক্স। কি কারণে এখানে কোসেক আছে, আমরা কোসেকে নিয়ে আসলাম যেন কমন নিতে পারি। সো প্লাস মাইনাসে মাইনাস লন ট্যান এক্স কোসেক স্কোয়ার এক্স। এখানে আমাদের প্লাস কট টু দি পাওয়ার কট এক্স ট্যান এক্স। এখানে আমাদের একইভাবে এটাও তেমনভাবে হবে 1/cot সমান কিন্তু 1/cot সমান কিন্তু ট্যান। সো আমাদের একইভাবে এখানে আমরা এখানে যেমন কোসেক বানালাম, এখানেও দেখো আমরা এখানে সেক আছে, সেক বানাবো। কিভাবে বানাবো দেখো, ট্যান আর এখানে 1/cot আছে কোসেক স্কোয়ার, আর এখানে 1/cot মানে ট্যান, ট্যান হলো ট্যান স্কোয়ার হয়। সো ট্যান স্কোয়ার এক্স ইন্টু আছে আমাদের হলো ট্যান স্কোয়ার এক্স আর হলো কোসেক স্কোয়ার এক্স। ধর এখানে মাইনাস আছে, মাইনাস কোসেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার এক্স। সো দেখো ট্যান সমান সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু কোসেক সমান 1/sin স্কোয়ার এক্স। এটা কিন্তু ইন্টু গুণন আকারে আছে। সো এই সাইন কাটা গেল, 1/cos সমান কিন্তু মাইনাস সেক স্কোয়ার এক্স। সো আমরা এইটা সমান লিখতে পারি, এইটুকু সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স। সো মাইনাস সেক স্কোয়ার এক্স লিখতেই পারি। সো মাইনাস সেক স্কোয়ার লিখতে পারি। কোনটুকু সমান লিখলাম, এইটুকু সমান সেক স্কোয়ার, আর এখানে আছে আমাদের প্লাস লন কট এক্স সেক স্কোয়ার এক্স। সো আমরা ওটা লিখলাম সেক লন কট এক্স সেক স্কোয়ার এক্স। এখন আমরা যা করব সেটা হলো আমরা এটা যা আছে তাই লিখব, আর এটা আমাদের এখানেও সেক আছে। সো আমরা সেকটা কমন নিতে পারি। সো সেকটা যদি আমরা কমন নেই, সো থাকে কি এখানে আমরা প্রথম কোসেক কমন নেব। কোসেকটা কমন নিলে 1 থাকে আর মাইনাস লন ট্যান এক্স থাকে। আর এখানে আমরা কি নিলাম, কোসেক স্কোয়ার এক্সটা কমন হয়ে গেল। আর প্লাস এখানে আমরা কট এক্স পাওয়ার ট্যান এক্স, এখানে আমরা কমন নেব, সেক কমন নেব। সো সেক কমন নিলে কি থাকে দেখো, সেক যখন কমন নেবে এখানে -1 এখানে থাকে লন কট এক্স। এটা যেহেতু প্লাস আগে লিখলাম কট এক্স -1, এখানে -1 থাকে, আর এখানে কি হয়ে যায় সেক স্কোয়ার এক্স। সো এটাই আমাদের হলো অ্যান্সার আসছে। সো dy/dx আমাদের এটাই অ্যান্সার চলে আসলো। পরেরটা আমরা একটু 13 নম্বর সমাধান দেখি, তোমাদের করাবো। দেখো উদাহরণ 13 নম্বর, এক্স এর সাপেক্ষে এই রাশিটা অন্তরীকরণ করতে হবে। সো সমাধান আমরা করে নেই। সমাধান, এটা যেহেতু আমরা y সমান লেখা নেই, সো আমরা ধরি y ইকুয়াল টু এই রাশিটা এক্স স্কোয়ার প্লাস 1 সাইন ইনভার্স এক্স প্লাস ই টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অর্থাৎ dy/dx নির্ণয় করতে হবে। এখানে আমরা তাহলে dy/dx এইটা এক্স স্কোয়ার প্লাস 1 সাইন ইনভার্স 1 এক্স প্লাস dy/dx ই টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কাজে লাগবে হলো দেখো, এটা ddx, এটা আমরা ধরবো ইউ, এটা ধরবো আমরা ভি, এটা আমরা ই আর এটা হলো এক্স। তো আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে ddx
ইউ ভি সমান হলো ইউ আর হলো ইউ আর হলো ভি, ইউ আর ভি পাওয়ার না, এটা ইউ ভি শুধু, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, এই সূত্রটা কাজে লাগবে। আর কাজে লাগবে এখানে ডিডিএক্স ইএক্স, এটা ধরবো আমরা এক্স, পুরোটুকুই ধরবো এক্স, অর্থাৎ ইএক্স সমান হলো আমরা জানি ইএক্স। সো ইএক্স এর ডিডিএক্স ইএক্স এটা হলো 4 নম্বর সূত্র, আর এইটা হলো আমাদের 18 নম্বর সূত্র। আমি যে সূত্রগুলো শিখেছি সেই সিরিয়ালে এটা 18, এটা হলো 4 নম্বর সূত্র। এটা ভালোভাবে লক্ষ্য করো, এটা কাজে লাগবে। সো এইটাকে আমরা ধরেছি ইউ, এটা ধরেছি ভি, সো এখানে ইউ ডিডিএক্স ভি, সো ইউটা খালি, সো এক্স স্কোয়ার প্লাস 1 আর ডিডিএক্স সাইন এক্স, সো ডিডিএক্স সাইন এক্স ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, অর্থাৎ ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, ভিটা হলো এইটা সাইন ইনভার্স 1 সাইন ইনভার্স এক্স ডিডি, অর্থাৎ ভি ডিডিএক্স ইউ ইউটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডিডিএক্স ইএক্স এর ডিডিএক্স ইএক্স, সো আমরা ইএক্স হলো রুট 1 প্লাস এক্স স্কোয়ার, সো ইএক্স ডিডিএক্স ইএক্স সমান হলো ইএক্স, কিন্তু এটা তো আসলে এক্স নয়, এটা হলো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। সো যেটা এক্স ধরেছি সেটা যদি এক্স না হয় সেটা আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডি বাই ডি এক্স 1 প্লাস এক্স স্কোয়ার রুট। হয়তো তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে জানাও। সো এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমরা জানি ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, অর্থাৎ 12 নম্বর সূত্র, অর্থাৎ 12 নম্বর সূত্রটা আছে আমাদের, আমি যে সূত্রগুলো করেছি তার 12 নম্বর, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স সমান হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা লক্ষ্য করো, সো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স হলো 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। দেখো এখন আমরা যেটা করব, দেখো একটা বিষয় আমি লক্ষ্য করছি যে এখানে আমাদের রাশি তুলতে একটু ভুল হয়েছে। এখানে আমাদের আছে সাইন ইনভার্স এক্স উপরে এক্স, অর্থাৎ আমাদের এটা আসবে হলো এক্স স্কোয়ার প্লাস 1 আর হলো সাইন ইনভার্স এক্স এইরকম, কিন্তু আমি দিয়েছি এরকম দিয়ে ফেলেছি। সো আমরা যেহেতু একটা ভুল হয়েছে, সো পরের ভিডিওতে আমি এটা অ্যাটাচ করে দেব, এটা আর আজকে করতে পারবো না, অনেক বেশি করে ফেলেছি, অনেক দূর করেছি, অনেক কয়টা সমাধান করেছি। অন্য দিন আমি অন্য ভিডিওর সাথে এটা আমি করে দেব, বা অর্থাৎ 13, 14, 15, 16 এগুলা করে দেব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। যেহেতু রাশি তুলতে ভুল হয়েছে এটা কাটা দেওয়ার দরকার নেই, তোমরা একটু দেখে রাখো। ধন্যবাদ সকলকে।